হ্যালো এভরিওয়ান, আমি ইফতেখার হোসেন। আজকে আমি আলোচনা করব 11 কেবি টু 400 ভোল্ট ইনডোর সাবস্টেশন এবং 66 কেবি টু 11 কেবি আউটডোর সাবস্টেশন। আমরা এখানে দেখতে পারতেছি একটি 3 ফেজ 3 ওয়্যারের 11 কেবি লাইন, যেটি গ্যাং অপারেটিং সুইচের মধ্য দিয়ে আন্ডারগ্রাউন্ড কেবলের সাথে কানেক্টেড। এই গ্যাং অপারেটিং সুইচ আইসোলেটর দ্বারা গঠিত। আন্ডারগ্রাউন্ড কেবল এর মধ্য দিয়ে একটি 11 কেবি অয়েল সার্কিট ব্রেকার হয়ে একটি 11 কেবি 400 ভোল্ট স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাথে কানেক্টেড। এই স্টেপ ডাউন ট্রান্সফরমারের রেটিং হচ্ছে 1 মেগাভোল্ট। এরপর আমরা দেখতেছি একটি 400 ভোল্ট বাসবার একটি মেইন অয়েল সার্কিট ব্রেকারের মধ্য দিয়ে স্টেপ ডাউন ট্রান্সফরমারের লো ভোল্টেজ প্রান্তের সাথে সংযুক্ত। এরপর আমরা দেখতেছি 400 ভোল্ট বাসবার একটি 400 ভোল্ট অয়েল সার্কিট ব্রেকারের মধ্য দিয়ে কনজিউমার প্রান্তের সাথে সংযোগ করা আছে, যেখানে লাইন টু লাইন ভোল্টেজ হচ্ছে 400 ভোল্ট এবং লাইন টু নিউট্রাল ভোল্ট হচ্ছে 230 ভোল্ট। এখন আমরা দেখতেছি এখানে কারেন্ট ট্রান্সফরমারগুলো তাদের স্ব অবস্থানে বিদ্যমান, যেগুলো রিলে সার্কিটকে মিটারিং এবং মেজারিং এলিমেন্ট হিসেবে সাপ্লাই দিয়ে থাকে। এখন আমরা দেখব একটি 66 কেবি টু 11 কেবি আউটডোর সাবস্টেশন, যেখানে আমরা দেখতেছি যে এখানে দুটি 66 কিলোভোল্টের ইনকামিং লাইন আইসোলেটরের সাহায্যে দুটি বাসবারের সাথে সংযুক্ত। এটি মূলত একটি 3 ফেজ 3 ওয়্যার সিস্টেমের 66 কিলোভোল্ট টু 11 কিলোভোল্ট আউটডোর। আমরা এখানে একটা ফেজ নিয়ে ডিসকাস করতেছি। যেহেতু এখানে দুটি ইনকামিং লাইন সংযুক্ত করা হয়েছে, সেজন্য এটাকে বলা হয় ডাবল সার্কিট লাইন। ডাবল সার্কিট লাইন অর্থাৎ দুইটা ইনকামিং লাইন ইউজ করার সুবিধা হচ্ছে যে যদি একটি ইনকামিং লাইন ক্ষতিগ্রস্ত হয় বা সাপ্লাই দিতে ব্যর্থ হয়, তাহলে অন্য একটি ইনকামিং লাইন সম্পূর্ণ সাবস্টেশনকে পাওয়ার সাপ্লাইটা অব্যাহত রাখবে। এখানে আমাদের দুটি বাসবার বিদ্যমান। একটি বাসবার হচ্ছে মেইন বাসবার, আরটা হচ্ছে স্পেয়ার বাসবার। এই মেইন বাসবার এবং স্পেয়ার বাসবার দ্বয় বাস কাপলারের সাহায্যে সংযুক্ত। বাস কাপলারটি সার্কিট ব্রেকার এবং আইসোলেটর দ্বারা সংযুক্ত। এখানে আমরা দেখতেছি দুইটি 66 কেবি লাইন আউটগোয়িং লাইন বাসবারের সাথে সংযুক্ত, যেটি ইনকামিং লাইন হিসেবে কাজ করতে পারে। দুটি 66 টু 11 কেবি ট্রান্সফরমারের হাই ভোল্টেজ প্রান্তটা মেইন বাসবারের সাথে সংযুক্ত এবং লো ভোল্টেজের প্রান্তটি দুটি 11 কিলোভোল্ট এর বাসবারের সাথে সংযুক্ত। এখানে একটি ট্রান্সফরমার দুটি বাসবারকে সাপ্লাই দিতে পারে। যদি প্রয়োজন হয় তখন দুটি ট্রান্সফরমারই 11 কিলোভোল্টকে সাপ্লাই দিতে সক্ষম। যদি একটি ট্রান্সফরমার নষ্ট হয় বা সাপ্লাই দিতে ব্যর্থ হয়, তখন এই বাস কাপলারের সাহায্যে একটি ট্রান্সফরমার দুটি 11 কিলোভোল্ট বাসবারকে সাপ্লাই দিতে পারে এবং
11 কিলোভোল্ট বাসবারটি অয়েল সার্কিট ব্রেকারের মধ্য দিয়ে আউটগোয়িং সার্কিটে পাঠানো হয়। এখানে সার্কিট ব্রেকার এবং আইসোলেটরগুলো ইনকামিং এবং আউটগোয়িং লাইনের স্ব অবস্থানে অবস্থান করে। লাইটিং অ্যারেস্টর হচ্ছে যে লাইটিং স্ট্রোক থেকে ট্রান্সফরমারগুলোকে রক্ষার জন্য লাইটিং অ্যারেস্টরগুলো ইউজ করা হয়। পোটেনশিয়াল ট্রান্সফরমার এবং কারেন্ট ট্রান্সফরমারকে তাদের স্ব স্থানে স্থাপন করা হয় যাতে রিলে সার্কিটকে মেজারিং এবং ইন্ডিকেটিংয়ের জন্য সাপ্লাই দিতে পারে। এছাড়াও এখানে পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভ করার জন্য ক্যাপাসিটর ব্যাংক ইউজ করা হয়। ধন্যবাদ।